আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে তোমাদের ইমতেহান কোম্পানির ইংরেজি প্রথম পত্রের একটি প্রশ্ন দিয়ে দিব। তোমরা যদি এই প্রশ্নটা ফলো করো তোমরা 100% পরীক্ষা হুবহু কমন পাবা। তোমরা যারা রেগুলার ইমতেহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো তোমরা হুবহু এই প্রশ্নটা ফলো করতে পারো, ইনশাল্লাহ কমন পাবা। ভাইয়া তার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। কথাগুলো হলো, আমি মনে হয় না সামনের দিকে কোনো প্রশ্ন তোমাদেরকে আর দিব, কারণ এখানে কথা আছে। তোমাদের জন্য এত কষ্ট করে একদম ফ্রিতে তোমাদের জন্য প্রশ্নগুলো নিয়ে আসি, তোমরা উপকৃত হও, কিন্তু তার ফলে আমি কি পাই? আমাকে তো তোমরা তেমন কিছুই দাও না। তাহলে তোমাদের কাছে যে ভাইয়ার রিকোয়েস্টটা ছিল যে তোমরা লাইক করবা, বেশি বেশি সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাবা, তোমরা তো কিছুই করো না। এই যে গত যে ভিডিওটা দিছি আরবি দ্বিতীয় পত্র, ওই ভিডিওটার ভিতরে প্রায় ভিউ এসেছে 8,000, ওইখানে প্রায় লাইক এসেছে মানে 500। তাহলে ভাই যদি 8,000 ভিউর ভিতরে 500 লাইক আছে, তাহলে আর 7,500 মানুষ তো লাইকই করে নেয়। তাহলে ভাইয়া তোমাদেরকে ফ্রিতে কিভাবে প্রশ্নগুলো দেই আমাকে বলো। তোমরা আগে বলো যে তোমাদেরকে কিভাবে ফ্রিতে প্রশ্নগুলো দেই। আজকের জন্য এই ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটাই লাস্ট, এরপর থেকে তোমাদেরকে আর কোনো প্রশ্ন আমি দিবই না। মোট কথা এই চ্যানেলে আর কিছুই পাইবা না। তোমরা অন্য জায়গা থেকে পারলে নিয়ে নাও, আর নয়তো তোমরা পরীক্ষা খারাপ করো, ওইটা আমার দেখার বিষয় না। যেহেতু তোমরা আমার দিকটা দেখতেছো না, তাহলে তোমার দিকটা তো আমার দেখে কোনো লাভ নেই, ঠিক আছে? যাই হোক, তাই তোমাদেরকে সামনের কোনো প্রশ্ন আমি দিব না, তোমাদেরকে লাস্ট এই ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটাই দিয়ে দিচ্ছি। তোমরা এটাই পড়ে নিও, সামনের দিকে আর কোনো প্রশ্ন আমি আশা করি তোমরা পাবা না। আর যদি তোমরা পাইবা কেমনে? তোমরা তো লাইকই করো না, সাবস্ক্রাইব করো না, তাহলে তোমাদের জন্য তো কষ্ট করে আমার কোনো লাভ নাই, বুঝো নাই? আচ্ছা যাই হোক, এই লাস্টবারের মতো দিয়ে দিতেছি, সামনের দিকে আর কেউ বলবা না যে ভাইয়া এই প্রশ্ন দেন, এই প্রশ্ন দেন। তোমাদেরকে আর কোনো প্রশ্নই আমি দিব না। যাই হোক, চলো তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, সর্বপ্রথম তোমার পরীক্ষায় ফার্স্ট সিন প্যাসেজ দেওয়া থাকবে। তুমি স্ক্রিনে লক্ষ্য করো, যেই প্যাসেজটা দেওয়া আছে এইটা কিন্তু অলরেডি তোমার পরীক্ষায় এসে পড়ছে। তুমি এই প্যাসেজটা ভালো করে পড়ে নিবা। এখানে দেখো অর্ধেক অংশ দেওয়া আছে, আর প্যাসেজটার লাস্টের অংশটা এখানে দেওয়া আছে। তোমরা ভালো করে পুরো প্যাসেজটা পড়ে যাবা, কারণ এটা কিন্তু তোমার পরীক্ষায় এসে পড়ছে, তাই তুমি ভালো করে পড়বা। এবং তুমি কোশ্চেন ওয়ানের অর্থাৎ পেসেজের যে এমসিকিউগুলো আছে এই পৃষ্ঠায় দেখো, একটা দুইটা তিনটা, মোট তিনটা এমসিকিউ দেওয়া আছে, এই তিনটা ভালো করে পড়ে নিবা। এবং তুমি দেখো এইখানেও 4টা এমসিকিউ দেওয়া আছে। টোটালে কয়টা এমসিকিউ হলো? 7টা। তোমার পরীক্ষায় কোশ্চেন ওয়ানে কিন্তু 7টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। এই 7টাই ভালো করে পড়বা, এই 7টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। তারপর তুমি দেখো কোশ্চেন টু। কোশ্চেন টু এ কিন্তু প্রশ্ন দেওয়া আছে। এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মোট 5টা কোশ্চেন দেওয়া আছে। এই 5টাই তুমি ভালো করে পড়বা, এই 5টাই তোমার পরীক্ষায় থাকবে, তুমি 5টাই অ্যান্সার করতে হবে। তারপর তুমি কোশ্চেন থ্রি, যেখানে ওইটা হলো সেকেন্ড সিন। ভাইয়া এই সেকেন্ড সিনটা কিন্তু হুবহু পরীক্ষায় চলে আসবে। তুমি এই সেকেন্ড সিনটা কিন্তু ভালো মতো পড়বা, ঠিক আছে? মাথায় রাখবা এই সেকেন্ড সিনটা কিন্তু হুবহু পরীক্ষায় চলে আসছে। তারপর তুমি সেকেন্ড সিনের শূন্যস্থানগুলো ভালো করে দেখে নাও। এগুলো কিন্তু পরীক্ষা অলরেডি চলে আসছে, তোমরা কিন্তু এগুলো ফোকাসলি পড়বা, ঠিক আছে? কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং কি তোমার পরীক্ষায় চলে আসছে, তোমরা এগুলো ভালো করে পড়বা। ভাইয়া তোমাদের ফার্স্ট সিন এবং সেকেন্ড সিন দিয়ে দিছি, এবার দেখো আনসিন। ভাইয়া এই আনসিনটা কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসবে, এই আনসিনটাও ভালো করে পড়ে নিবা। তারপর তুমি দেখো আনসিনের যে টেবিলটা থাকে, আনসিনের টেবিল, এটা হলো বেগম সুফিয়া কামাল, ঠিক আছে? কোশ্চেন ফোরেই আছে। তুমি এই টেবিলটা ভালো করে পড়বা, এটাও তোমার পরীক্ষা হুবহু চলে আসবে। এটা কিন্তু আনসিনের এন্ডারে পড়ে, ঠিক আছে? এটা ভালো করে পড়বা। এবং তুমি 5 নাম্বারে দেখো সামারি। ভাইয়া সামারির ক্ষেত্রে তুমি কি করবা তোমাকে বলে দেই। তুমি যদি সামারি কিছুই না পারো, তুমি কি করবা? তোমার আনসিন প্যাসেজটা আছে না, আনসিন প্যাসেজের ভিতরে প্রথম 2 লাইন তুমি আগে লিখবা, তারপরে মাঝখানে 2 লাইন লিখবা এবং লাস্টে 2 লাইন লিখে দিবা। টোটাল কত হয়েছে? 6 লাইন। এবং চেষ্টা করবা তুমি আরও মাঝখান থেকে 1-2 লাইন এরকম ভরতে। টোটালে তুমি 10 লাইন লিখবা। ইনশাল্লাহ তুমি সামারি 10-এর ভিতরে কমপক্ষে তুমি 8 পাবা, যদি আমার টেকনিকটা ফলো করতে পারো। তারপর তুমি কোশ্চেন 6-এ চলে আসো। এখানে রয়েছে কলাম এ, কলাম বি এবং কলাম সি। মূলত এটাকে টেবিল বলা হয়, ঠিক আছে? টেবিলে কিন্তু তোমার 5 মার্ক। তুমি এই টেবিলটা হুবহু পরীক্ষা কমন পাবা, যদি এই টেবিলটা ভালো করে পড়তে হবে তোমাকে। তুমি এই টেবিলটা হুবহু পরীক্ষা কমন পাবা। তারপর তুমি কোশ্চেন 7-এ চলে আসো। 7-এ রয়েছে রিয়ারেন্স। ভাইয়া এখানে রিয়ারেন্স যেটা দেওয়া আছে, এটা যদি তুমি ফলো করতে পারো, তুমি হুবহু পরীক্ষায় কমন পাবা এই রিয়ারেন্সটা। এটা অবশ্যই পরীক্ষায় কমন পাবা, কারণ এটা অলরেডি প্রশ্নটা আমি দিচ্ছি, এটা কিন্তু অলরেডি এসে বসে রয়েছে। এবং তুমি খেয়াল করবা রিয়ারেন্সে ফুল মার্ক তোলার, কারণ রিয়ারেন্সে 8 মার্ক থাকে। তুমি রিয়ারেন্সটা ভালো করে পড়ে নিবা।
তারপর ভাইয়া তুমি কোশ্চেন 8 এবং কোশ্চেন 9 এই দুইটা তুমি হুবহু পরীক্ষায় কমন পাবা, এই দুইটা তুমি ভালো করে পড়ে নিবা। কোশ্চেন 8-এ তোমার 10 মার্ক থাকবে এবং কোশ্চেন 9-এও 10 মার্ক, এই 20 মার্ক চেষ্টা করবা হুবহু যেন তুমি 20-এর ভিতর 20 পাও, ঠিক আছে? তাই এই দুইটা তুমি পড়ে যাবা, এই দুইটা তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। সো ভাইয়া এইবার তোমাদের রাইটিং পার্ট বলে দেই। রাইটিং পার্টের প্রথমে আছে কমপ্লিটিং স্টোরি কোশ্চেন 10, যেটা ভাইয়া কমপ্লিটিং স্টোরি এইটা পড়ে যাবা, কারণ এইটাই তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে। এবং কমপ্লিটিং স্টোরি 15 মার্ক, অবশ্যই চেষ্টা করবা 15 মার্ক যেন তোমার থাকে। এবং কোশ্চেন 11-তে চলে যাও। এখানে কি রয়েছে তোমাদের, এখানে রয়েছে ডায়লগ। ভাইয়া ডায়লগটা তুমি চেষ্টা করবা ফুল মার্ক তোলা, ঠিক আছে? ডায়লগে 15 মার্ক রয়েছে, তুমি ফুল মার্ক তোলার চেষ্টা করবা। সো ভাই আজকের ভিডিওতে তোমাদেরকে ইমতিহান কোম্পানির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটা দিয়ে দিছি। তোমরা যারা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়ো, তোমরা এই প্রশ্নটা ফলো করলেই তুমি এই প্রশ্ন থেকে হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবা। ভাইয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, বেশি বেশি লাইক করবা, বেশি বেশি সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে উড়াদুরা কমেন্ট করে ঝাঁপে ফালাই দিবা, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে, ভালো মতো দাগিয়ে প্রিপারেশন নাও, ভালো থাকো, আল্লাহ হাফেজ।